আমাদের যারা সালাফরা বলছেন মানুষের জীবনে সফলতার সূত্র 5টা। কয়টা? এই আয়াতে কারিমার আলোকে সফলতার সূত্র 5টা জীবনের সর্বক্ষেত্রে। 1 নম্বর আল্লাহর দয়া, 2 নম্বর কিতাবের জ্ঞান, 3 নম্বর প্রজ্ঞা, 4 নম্বর ওহী নির্দেশিত শিক্ষা, 5 নম্বর আল্লাহর বিশেষ ফদল। আপনি আপনার জীবনের যে ক্ষেত্রে সফল হতে চান, আল্লাহর দয়া লাগবে, কিতাবের জ্ঞান লাগবে, প্রজ্ঞা লাগবে, 4 নম্বর ওহীর নির্দেশিত নির্দেশিকা লাগবে। আপনি আপনার মতো করে নির্দেশিকা বানাতে পারবেন না, আপনি কোনো ইজম প্রতিষ্ঠিত করতে পারবেন না। আপনি বলবেন আমি আরবের ইসলাম পছন্দ করি না, আপনি বলবেন আমি তুরস্কের ইসলাম পছন্দ করি না, আপনি বলবেন আমি ইরানের ইসলাম পছন্দ করি না। কি পছন্দ করে? আমি ইন্দো ইসলাম পছন্দ করি। ইন্দো ইসলাম একটা নাস্তিকতাবাদের প্রমাণ, কেননা এর সাথে সুফিজম, এর সাথে নানান কিছু সংমিশ্রণ, এর সাথে লালনবাদ মিশায়া তারা আমাদেরকে এমন এক ইসলাম দিতে চায়। গাঁজা খান, নো প্রবলেম। নামাজ পড়েন না, নো প্রবলেম। বদমাইশি করেন, নো প্রবলেম। আপনি আল্লাহর খলিফা, দুনিয়ার বুকে আপনার যেটা চিন্তা চেতনা উপকার, ওই অনুযায়ী যা আইন হবে ওটাই আল্লাহর আইন। এই সকল ভণ্ড কথা এখন আমাদেরকে গিলাতে চায়। খুব সাবধান এখান থেকে প্রিয় ভাইরা। তাহলে এই যে এই বিষয়টি আমরা দেখলাম যে মানুষের জীবনের সফলতার এটা একটা সূত্র। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাব 33 নম্বর সূরার 45-46 নম্বর আয়াতে কারিমার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা কেন জরুরি এটার আরেকটা কারণ ব্যাখ্যা করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহ ঘোষণা দিচ্ছেন, হে আমার হাবিব, ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরা, আপনাকে আমি সাক্ষ্য স্বরূপ প্রেরণ করেছি, আপনাকে আমি খুশখবরি দাতা হিসেবে প্রেরণ করেছি, সাথে সাথে আপনাকে আমি ভীতি প্রদর্শনকারী হিসাবেও প্রেরণ করেছি। গভীর মনোযোগে কোরআনের আয়াত বিশ্লেষণ করলে দেখা যায় আল্লাহ যত পয়গম্বর দুনিয়াতে প্রেরণ করেছেন, পয়গম্বররা নিজেদের পরিচয় যখন দিয়েছেন ওই পরিচয়গুলো আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। নূহ আলাইহিস সালাম বলেছেন, আমি তোমাদের কাছে কেন এসেছি জানো? আমি তোমাদের কাছে এসেছি তোমাদেরকে ভীতি প্রদর্শন করার জন্য। আল্লাহ রাব্বুল আমিন একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলেছেন আগে মুবাশশির, নবী আমার ভয় দেখাবেন, নবী আমার সতর্ক করবেন, কিন্তু আমার নবী হচ্ছেন সবার আগে খুশখবরি দাতা, সুসংবাদদাতা। আল্লাহ রাব্বুল আমিন এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজে বলছেন আপনি হচ্ছেন শাহেদ। সবার শেষে যেই মানুষ আসলো, সকল পয়গম্বর আগে চলে গেল, কিন্তু আল্লাহ তাকে শাহেদ বানালেন। এর দ্বারা বোঝা যায় এই উম্মতের এমন কতগুলা আমল থাকবে, এমন কতগুলা ক্রাইটেরিয়া থাকবে, এমন কতগুলা গুণাগুণ থাকবে, যেই গুণাগুণে 1000 বছর হায়াতপ্রাপ্ত উম্মতের থেকে এরা 50-60 বছর হায়াতপ্রাপ্ত উম্মত হিসাবেও ওই উম্মতের উপরে আল্লাহ অগ্রাধিকার দিয়া এই উম্মতগুলাকে আল্লাহ রাব্বুল আমিন সাক্ষী বানায় দিবে। রব্বুল আমিন বলছেন, ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। ও নবী, আপনাকে আমি সিরাজাম মুনীর বানাইছি, আপনাকে আমি প্রদীপ্ত আলো বানিয়েছি, এমন আলোর বিকিরণ যেই আলোটার থেকে কখনো মানুষ ফায়দাহীন হয় না। এটা এমন আলো যেই আলো বান্দার অন্তরের মধ্যে রব্বুল আলামিন ঢুকায় দেন, যেই আলোর দ্বারা রাতের অন্ধকার অমানিশার রাতও যদি হয় সেই রাত্রেও এই আলোর দ্বারা মানুষ উপকার পায়। সেইটা হচ্ছে রব্বুল আলামিন অন্তরের মধ্যে এমন তাদের প্রদীপ্ত আলো ঢুকায় দিবেন, কোরআনের আলো, সুন্নাহর আলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার আলো, যেই আলোর বিকিরণে ওই বান্দাটা আলোকিত একজন মানুষ হয়ে দুনিয়ার থেকে কবরে যেতে দেরি, কিন্তু জান্নাতের দরজা তার জন্য খুলে যেতে দেরি হবে না। মুফাসসিরিনে কেরাম বলছেন, এই যে আল্লাহ রাব্বুল আমিন যে বললেন দাইয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা,
দায়ীর গুণাগুণের ক্ষেত্রে ইয়াহিয়া তাকি কতগুলো কথা বলেছেন। আরেকটা কথার সাথে যুক্ত করে দেই, দায়ী হবেন সুগন্ধযুক্ত, তার থেকে দুর্গন্ধ ছড়াবে না। একজন দায়ী এমনভাবে তার কথা, এমনভাবে অ্যাপ্রোচ করবেন যে অ্যাপ্রোচে কেউ তার প্রতিপক্ষ মনে হবে না, সব মানুষকে তার আপন করে নিয়ে জান্নাতে ট্রেনে তোলা, জান্নাতে ট্র্যাকে তোলা, এটাই হবে হচ্ছে একজন দায়ীর বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, চলেন আমরা এখন টু দা পয়েন্টে কিছু বিষয়ের মধ্যে প্রবেশ করি প্রিয় ভাইয়েরা। সেটি হচ্ছে যে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবো, ভালোবাসা জরুরি, এটা আমরা বুঝলাম।